আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনলাইন এক্সপেরিমেন্ট থেকে সবাইকে স্বাগতম। আজ 22শে এপ্রিল 2024 আবহাওয়া বার্তা যে নতুন ঘোষণা দিল তাতে তাপমাত্রা সহজেই কমছে না, আরও কয়েকদিন থাকার ইঙ্গিত দিয়েছেন এবং আবহাওয়া ব্রিফিংয়ে আজ বলেছেন, স্পষ্ট করে বলেছেন যে যদিও বৃষ্টির সম্ভাবনা খুবই কম, আর বৃষ্টি হলেও সহসা এই তাপমাত্রা কমছে না। সেই প্রেক্ষিতে আরও কয়েকদিন বইতে থাকবে এই তাপপ্রবাহ, আর তাপপ্রবাহ যদি না কমে তাহলে শিক্ষা প্রতিষ্ঠানও তাড়াতাড়ি খুলবে না। গতকালকে স্বাস্থ্যমন্ত্রী সেই কথাটাই বলেছেন যে তাপমাত্রা না কমা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না এবং এই বন্ধটি আরও কয়েকদিন বাড়তে পারে। সেই প্রেক্ষিতে সহজেই খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যের দিক বিবেচনা করে এবং কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আর কয়েকদিন বাড়িয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা এখন শুনি সেই আবহাওয়া ব্রিফিংটি। হয়তো কিছুটা কমতে পারে, তবে উল্লেখযোগ্য ওইভাবে কমবে না। কারণ হচ্ছে আগামীকাল পরশু আবার দেখা যাচ্ছে যে হয়তো তাপমাত্রা একটু বাড়তে পারে। সেক্ষেত্রে যেহেতু আপনার দেশে বিস্তীর্ণ এলাকার পরে আপনার আপনার তাপদাহ রয়েছে এবং কিছু এলাকায়, বিশেষ করে আপনার রাজশাহী, খুলনা ডিভিশন, ঢাকায় কোনো কোনো জায়গায় আপনার অতি তীব্র তাপদাহ রয়েছে। এই কারণে হচ্ছে কি আপনার যেহেতু আপনার বৃষ্টি নেই, বৃষ্টি এই যে কন্ডিশন এটা আরও কন্টিনিউ করবো আগামী আরও কয়েকদিন। তবে আপনার বিশেষ করে আপনার ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এইসব জায়গাতে আপনার কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিতে ওই রকম তাপমাত্রা কমবে না। হয়তো দেশের কোনো কোনো জায়গায় লোকালাইজ বৃষ্টিও হতে পারে, সেই বৃষ্টিতে আপনার এই তাপমাত্রা কমবে না। প্রিয় ভিউয়ার্স, আমরা ব্রিফিংটি শুনলাম। এখানে কিন্তু তিনি স্পষ্টই বলেছেন যে তাপমাত্রা সহজে কমছে না। অন্যদিকে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান ছুটি আরও বাড়তে পারে। সারা দেশে চলমান তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান ছুটি আরও বাড়তে পারে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। রোববার 21 এপ্রিল সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, তাপপ্রবাহের পরিস্থিতি বুঝে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হবে, কারণ আমরা বাচ্চাদের ঝুঁকিতে ফেলতে চাই না। অন্যদিকে নতুন করে আবার 3 দিনের হেড অ্যালার্ট জারি করা হয়েছে। জাতীয় শিক্ষা বিষয়ক অনলাইন পত্রিকা দৈনিক শিক্ষা সেটি জানিয়েছে যে দেশের চলমান তাপপ্রবাহ পরবর্তী 72 ঘন্টা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এই সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়। তবে সারা দেশে হিট অ্যালার্ট জারি থাকলে কিছু স্থানে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়। সুতরাং সকল কিছু বিবেচনা করে এই ধারণাই করা যাচ্ছে যে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরেক মেয়াদে বাড়ানোর সম্ভাবনা রয়েছে যদি আবহাওয়া অনুকূলে না আসে। সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর এর মধ্যে আমাদের সুস্থ থাকার জন্য অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধি নিয়মিত মেনে চলতে হবে এবং নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।